জিপিএক্স নিয়ে কথা বলতে বলতে অলরেডি আমি হচ্ছে V3 ইন্দোরে চলে আসছি। অ্যান্ড V3 ইন্দোর যে একটা ফিল গাইস, আমি অনেকক্ষণ ধরে জিপিএক্স চালাচ্ছিলাম। আসলে আমার কাছে জিপিএক্স বাইকটা যদি এতক্ষণ যা প্রশংসা করছি আসলে কিছুই না। এখন আমি সরাসরি V3-তে কনভার্ট হয়ে যাইতেছি। ভাই প্লিজ নামেন ভাই। ও জোস। আর এই জায়গাটায় উঠতে তো আসলে গাইস সেই লাগে। ওরে ভাই লাভ দিচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ আসতেছি। অ্যান্ড আমি এই যে রোডটা দেখতেছেন যে পুরা মনে হইতেছে এটা সাজেক ফিল। এই রোডটাতে ডাইরেক্ট আমি চলে যাবো হচ্ছে সামনে। অ্যান্ড সামনের যে রোডটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি করে ভালো আছেন। অ্যান্ড গাইস, আফটার লং টাইম ইউটিউবে আসলাম, প্রায় হচ্ছে 20 days ওভার। সো অনেক দিন হচ্ছে আমার ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। অ্যান্ড মেইন কজ হচ্ছে কি, ভিডিও করতে ভালো লাগতেছে না। আমি জানি না ঠিক যে কী হয়েছে, বাট গাইস ভিডিও করতে হবে, কজ দিস ইজ ইয়োর লাইফ স্টাইল, এটা নট মাইন। সো গাইস, আজকে আপনারা দেখতেই পাচ্তেছেন যে হচ্ছে একটা হিডেন রোডে চলে আসছি, সেটা হচ্ছে জিপিএক্স ডেমন নিয়ে। অ্যান্ড গাইস, আমার যে বাইকটা ছিল KTM Duke 125, বাইকটা নিয়ে অলরেডি সাই করে চলে গেছে ছোট। অ্যান্ড গাইস, এই জিপিএক্স ডেমন নিয়ে আজকে বের হয়েছি ফার্স্টলি বের হয়েছে হচ্ছে বিকালে। অ্যান্ড বিকালে বের হওয়ার পর একটা অনেক বড় একটা কট খাইছি, সেটা হচ্ছে ওই যে একটু জাম্পাং মারলে যা হয় আর কি। আপনারা বুঝতেই পারতেছেন যে সাসপেনশন, এই যে দেখতে পাচ্তেছেন যে তেল মানে কি জোস লাগতেছে। এই অয়েলটা হাত দিলে আসলে একটা অন্যরকম ফিল হয়। আপনারা বুঝতেই পারতেছেন যে কী ফিলটা হয়। অ্যান্ড গাইস, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যে হচ্ছে এই যে ডিস্ক লক দিছিলাম, ডিস্ক লক দেওয়ার পরে আমরা যে কমন জিনিসটা করে থাকি সেটা হচ্ছে ডিস্ক লক দেওয়ার পরে আমরা ডিস্ক লকে আর হাত দিই না, ওইভাবে জাস্ট পড়ে থাকে। অ্যান্ড চাবিটা দিয়ে জাস্ট ছাই করে একটা খ্যাচার টান মারি, দেন গাইস রেজাল্টটা আসে এটা। আপনারা বুঝতেই পারতেছেন যে এই যে জিপিএক্স ডেমনের কিটটা, ফ্রন্ট কিটটা, যেটাকে বলা হয় মাডগার্ড বলা হয় ফ্রন্ট চাকার, সেই জিনিসটা কিন্তু এই যে ভেঙে ফেলছি অলরেডি। সো এটা অনেকটা স্যাড যে এই দুইটা প্যারা খেয়ে গেছে আজকে এই জিপিএক্স ডেমনে বের হয়ে। অ্যান্ড গাইস, ওরা অলরেডি চলে গেছে হচ্ছে ওই যে কি বলে হিল ট্রাকে চলে গেছে, লুক লাইক সাজেক। সো এখন হচ্ছে আমি জিপিএক্স ডেমনটা রাইড করবো। অ্যান্ড গাইস, জিপিএক্স ডেমনটা যখন রাইড করি তখন আমার মধ্যে একটা ক্রেজিনেস ফিল করে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে জিপিএক্স তারপরে হচ্ছে GSXR সেম ক্যাটাগরি, এটা টর্ক একটা অন্যরকম ফিল দেয়। যারা চালাইছেন তারা আসলে বুঝতেই পারবেন যে আসলে জিপিএক্সের টর্কের পাওয়ার কতটা ক্রেজিনেস কাজ করবে আপনার মধ্যে। সো GSXR আসছিল একটু আগে, GSXR সাইডা দিয়েছি, ভাবছিলাম যে আজকে একটা GSXR নিয়ে ভিডিও হবে। কজ আফটার ঈদ আমি বলতেই পারেন যে আমি ওইভাবে বাইকই রাইড করি নাই। আমার KTM Duke আমি এত সুন্দর করে ধুইছি, বাট আসলে ওইভাবে রাইড দেওয়া হয় নাই। সো আজকে জিপিএক্স ডেমনটা হাতে পাইছি, সো এই জিপিএক্স ডেমনটা নিয়ে রাইড হবে। সো লেটস গো। বাই দ্য ওয়ে গাইস, গাড়ির ককপিটে চলে আসলাম। অ্যান্ড এই যে মানে সিটে আসলে যে ড্রাইভিং যে সিটটা পজিশনটা, এই পজিশনে বসার পরে আসলে জিপিএক্স ডেমনের যে ফ্রন্ট ভিউ, এটা আসলে অনেক জোস লাগে। আসলে যাদের আছে জিপিএক্স ডেমন তারা আসলে ফিল করেন যে আসলে এই ভিউটা জোস লাগে। কিন্তু ওভারঅল কিন্তু আমার কাছে জিপিএক্স ডেমন বাইকটা যদি বলতে পারেন যে লুকসের দিক থেকে ভালো লাগে, বাট ওইভাবে আসলে আমাকে ফিল দেয় না। কজ হচ্ছে এটা যে ব্র্যান্ড ভ্যালুটা, এই জিনিসটা আমার কাছে অতটা ভ্যালুয়েবল মনে হয় না, এটা হচ্ছে মেইন কজ। সো স্টার্ট করা যাক। ওয়াও, বুঝতেছি না যে ছোটো ভাইটি বাইকটারে মনে হয় পুরো বাজাই ফেলছে। বাইকে যখন অ্যাক্সিলেট করতেছি মনে হচ্ছে কিট মিট সব কিছু নড়তেছে, আমি ঠিক জানি না যে ও কী করছে। আর বাইকটা ওইভাবে আসলে কেয়ারিং হয় নাই, দেখে বোঝা যাইতেছে। যখন রাইড দিতেছি গাইজ দেখেন, মানে একটা খোট মারতেছে, যে খোটটা আসলে সচরাচর বাইকগুলোতে মারে না। অ্যান্ড এই যে যখন অ্যাক্সিলেট করলাম, ওয়াও, জাস্ট ঠিক আছে, অ্যাক্সিলেশন ঠিক আছে, বাট আই ডোন্ট নো যে এরকম খটখট শব্দ কেন করতেছে। অ্যান্ড গাইস, এই যে দেখতেই পাচ্তেছেন যে লুক লাইক লিটল বিট মেলা। অ্যান্ড চলে যাবো হচ্ছে আমরা সামনে। সো গাইস, যাইতে কথা বলা যাক। আমি ঠিক বুঝতেছি না, এটার যখন ব্রেকে আমি করতেছি তখন এটার ব্রেক ক্যালিপারটা আসলে ওইভাবে গ্রিপ করতেছে না। অ্যান্ড একটা জিনিস, সেটা হচ্ছে আমি পিছনের যে ডিস্কটা আছে, পিছনের ডিস্কটাতে আমি হাত দিছি, হোল্ড করে যখন হাত দিছি তখন মনে হয়েছে আমার হাত পুড়ে যাইতেছে। সো গাইস, এর নিচে ম্যানহোলের নিচে আসলে একটা অন্যরকম ফিল দেয়, এক্সজস্টের যেটা বলা হয়, এক্সজস্টের ফিলটা আমরা সবাই নিই, ইয়াং জেনারেশন যারা আছে, যে ম্যানহোলের নিচে ঢুকলে একটা অন্যরকম এক্সজস্টের ফিল নিই। ও জোস। আর এই জায়গাটায় উঠতে তো আসলে গাইস সেই লাগে। ওয়াও, এখানে হাজার মানুষ আসছে, যেটা আসলে গুণে শেষ করা যাবে না। এটা মনে হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস হয়ে গেছে। ওরা কই
ভাইডিরা কই গেছে ঠিক জানি না। এখানে অনেক বাইকাররা আসছে অ্যান্ড ওরা মেবি ওই কর্নারে আছে, তো যাওয়া যাক। বাইরে কি অবস্থা ভাইজান? ঈদ মোবারক। আজকে ফিল হচ্ছে না ঈদের? ঈদ চলে গেছে ভাই। ভাই তুমি যাই বলো, এখানে একটা জিনিস নাই কেন? তুমি যদি এটা হাজার সাজাই দাও, এই ভিটু আমার কাছে সারা জীবনে ভালো লাগে না ভাই। ব্র্যান্ড হইতে পারে ভাই, কিন্তু ওই ভিটু একটা ভিটু, তারপরে হচ্ছে কই এদিকে আর নাই। ওই V3 বাদ দাও, ভিটুর কথা বলো ভাই। দুইটা ভিটু আছে আর এখানে, আর বেশি ব্র্যান্ডিং ভ্যালু তো দেখতেছি পালসারের, তাই না? GPX আছে অনলি ওয়ান, তাই তো? আর V3 আছে একটা, দুইটা, তিনটা, চারটা আছে, ঠিক আছে? আর KTM আছে একটা। গাইস আমি অনেকক্ষণ ধরে GPX চালাচ্ছিলাম, আসলে আমার কাছে GPX বাইকটা যদি এতক্ষণ যা প্রশংসা করছি আসলে কিছুই না। এখন আমি সরাসরি V3-তে কনভার্ট হয়ে যাইতেছি। ভাই প্লিজ নামেন ভাই। ভাই আমি আগেই বলছিলাম যে GPX আমার কাছে ভালো লাগে না, V3 পাইলে আমার কাছে V3 ভালো। চাবি কই ভাই? আড্ডা দেবো, ব্লগ পরে করে নে। গাইস আপনারা আসলে যে আমার যে মুভমেন্ট আপনারা দেখতে পারলেন, যে এই মুভমেন্ট আসলে আমি ওইভাবে ক্যাচ করতে পারলাম না, ঠিক আছে? চাবি নিয়ে চলে গেল, ঠিক আছে? এমনকি আমি আবার GPX এর প্রশংসা করবো? গাইস এতক্ষণ যা কইছি পুরা ভুয়া, ঠিক আছে? আচ্ছা বয় আসতেছি। কার এটা? এটা কার? এটা কার ভাই? চালাইলাম একটু। এ আমি কিন্তু V3 চালাইতে পারি না ভালো, ঠেই পাই না। তাহলে তোরা থাক, হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ ওরে ভাই লাভ দিচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ আসতেছি। ওয়াও গাইস, V3 কিন্তু আসলে আমার কাছে জোস লাগে। এন্ড গাইস বাই দ্য ওয়ে গাইস, GPX নিয়ে কথা বলতে অলরেডি আমি হচ্ছে V3 ইন্দোরে চলে আসছি। অ্যান্ড V3 ইন্দোর যে একটা ফিল, আসলে এটা আমি অনেক ভিডিওতে বলছি যে V3 ইন্দো আসলে একটা অস্থির ফিল দেয়, যেটা আপনাদেরকে বুঝাইতে পারবো না গাইস। অ্যান্ড আমি এই যে রোডটা দেখতেছেন, যে পুরা মনে হইতেছে এটা সাজেক ফিল, এই রোডটা দিয়ে ডাইরেক্ট আমি চলে যাবো হচ্ছে সামনে। অ্যান্ড সামনের যে রোডটা, ওয়াও জাস্ট ফিল নেন গাইস, আমি কোনো কথা বলবো না। Wow, this is the ending, huh? গাইস GPX নিয়ে কথা বলতে আসলে আমার কাছে চলে আসছে যে মুভি স্টার। সো R15 V3 ইন্দো ভার্সন মুভি স্টার মানে একটা অন্যরকম জিনিস, অন্যরকম ফিল। অ্যান্ড গাইস এই ব্লু কালারের মধ্যে একটা অন্যরকম ইমোশন আছে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে ব্লু কালার মানে হচ্ছে অন্য একটা ভালোবাসার জিনিস কাজ করে। অ্যান্ড ইন্দো ভার্সন মানে একটা অন্যরকম জিনিস। সো আমি আর কথা বাড়াবো না, ডাইরেক্টলি হচ্ছে স্টার্টিংয়ে চলে যাব। ওয়াও, আসলে একটা জিনিস কি যে R15 V3 ইন্দো ভার্সনের মানে এক্সজস্টের যে র্যাপটা আসলে মানে স্টক এক্সজস্টের যে র্যাপটা আসলে আমার কাছে একটা অন্যরকম ফিল দেয়। আপনাদের কাছে কেমন লাগে আমি ঠিক জানি না। সো একদম জোস একটা রোড, আপনারা ফিল নেন যে গাইস এইখান দিয়ে যে আবার ওইখান দিয়ে উঠবো, আসলে অন্যরকম একটা ফিল দিবে, ঠিক আছে? ওয়াও নাইস, ও মাই গড, জাস্ট মনে হচ্ছে আমি উড়ে চলে যাইতেছি, ঠিক আছে? R15 চালাইতেছে লোকজন সব। ওয়াও
ওরে লোকজন রে, ওরে লোকজন রে, ওরে লোকজন রে, এত লোক কেমনে? হ্যাঁ, এই গাড়ি তো ভালো সিলাইড করে রে। হ্যাঁ, এইটুক বেড়া হ্যান্ড ওভার করে দিলি, আমার এটাও করা লাগবে হ্যান্ড ওভার। গাইস গাড়ি এটা কিনবো আজকে, বুঝছো? কত? না হ্যাঁ, বেচুম না। এক্সচেঞ্জ নো কি রে? হ্যাঁ? কোনটা দিয়ে কোনটা এক্সচেঞ্জ করবে এটা ক? এই দুটো দিয়ে একটা। ভাই এ তো ছিল এক্সরে বেরোত নেবে দুটো যদি দেন তাহলে এটা দিয়া যাবে 10 লাখ আর ওটা 15 লাখ বেশি হবে। গাইস আজকে অনেকগুলা গাড়ি আছে এখানে, খুব চিপ রেটে ছাইড়া দিব। দাম ক, কোনটা কত দিয়ে আছে?